আজকের এই ধর্মসভার সভাপতি রামকৃষ্ণ মঠ বেলুড় মঠে অবস্থানরত বর্ষিয়ান প্রাজ্ঞ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ তার সভাপতির ভাষণ প্রদান করবেন। উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার, শুভেচ্ছা। বলার আগেতেই একটি সাজেশন দিয়ে গেলেন। সমস্যা হচ্ছে এই, বক্তার একটা স্বাধীনতা আছে তো। দুটি ভাষণ আপনারা শুনেছেন। মায়ের এই জীবন অনাদি অনন্ত কাল ধরে এটি মানুষকে প্রেরণা দেবে। এরকম একটি মানুষ এসেছিলেন। আমরাই দেখেছি অন্তর্পক্ষে 20-25 জন সাধুকে যারা মায়ের সান্নিধ্যে এসেছেন, মায়ের পরিবেশিত খাবার খেয়েছেন, মায়ের সঙ্গে কাজকর্ম করেছেন, মায়ের আদেশ নির্দেশ পালন করেছেন এবং সাধু জীবনের বিভিন্ন দিক থেকে মায়ের কাছে সাহায্য পেয়েছেন। এই প্রাচীন ভারতবর্ষ তো, এখানেই দেখে মনে হচ্ছে মায়েরাই প্রধান একটি নারী সম্মেলন। পুরুষ মানুষের আসা নিষিদ্ধ বলে হচ্ছে মনে করিয়ে দিয়েছে। এখান থেকে যা দেখছি, কয়েকজন দাঁড়িয়ে আছেন পুরুষ মানুষ, বাকি সমস্ত মায়েরা। অর্থাৎ মায়ের জীবন, পবিত্র জীবন আমাদের ঘরের মেয়েদের প্রভাবিত করেছে। তারা মাকে অনুসরণ করছেন, সংসারের ইতি কর্তব্য পালন করছেন। একটি নতুন যুগ, স্বামীজি বলছেন, একটা নতুন যুগ, একজন নতুন মানুষ, এখন নতুন শাস্ত্র নব নব রূপে মানুষের জীবনকে পরিবর্তিত করবে। তার সাক্ষ্য হচ্ছে ঠাকুর। তাকে কেন্দ্র করে ধীরে 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 এই ভারতবর্ষ এই 75-76 বছরেতে অভাবনীয় উন্নতি করেছে। রবীন্দ্রনাথের সেই কবিতায় আছে, এই লক্ষণ দেখেছিলেন যে নতুন যুগের ভোরে কৃষ্ণে সময় কাটিয়ে বিকাশ সময় বিচার করে। এই কবিতা তো আপনারা পড়েছেন। এই নতুন যুগ, যে যুগের একজন মহিলা সমাজের উপর একটা গভীর প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছেন। এটা শুনলেন দুটি বক্তৃতা। আমাদের ভারতবর্ষ হচ্ছে মাতৃতান্ত্রিক। কোন দেশ তাদের দেশকে মা বলে না, আমরাই বলি। আমাদের দেশকে আমরা জননীর মতো ভালোবাসি। আমার মা যেমন আমার কাছে চিরস্মরণীয়, আমার আশীর্বাদ সদা সতত, মায়ের আশীর্বাদ সদা সতত আমাদের উপর পড়ে। এবং এই দেশের ওই সীতা, সাবিত্রী, দময়ন্তী, মদালসা এরও আশীর্বাদ করে যাচ্ছে। এই পৌরাণিক যুগের যারা, তারাই ভারতবর্ষের নারীত্ব, মাতৃত্ব এই দুটি দিকে নজর রেখেছিলেন। এই পুজো বার্ষিকীতে আমার একটা প্রবন্ধ ছিল, হয়তো কেউ কেউ পড়েছেন, যে মদালসা সংসারী রানী
এক একটি সন্তান হচ্ছে, তাকে দোলনায় দোলাচ্ছে, আর তখন থেকেই তাকে বলছে তমসি নিরঞ্জন, তুমি একটি শিশু, মানব শিশু নও, তুমি আত্মা, তোমার মধ্যে রয়েছে অনন্ত জ্ঞান। কার ফোন বাজছে? মাদ্রাসার কথা না শুনে ফোনের দিকে মন দেবেন না, বাড়িতে গিয়ে 2 ঘন্টা ফোন করুন। মাদ্রাসা এই বাচ্চাকে বলছে, বাচ্চা তো ভাষা বোঝে না কিন্তু শুনছে। এই কম্পিউটার যেমন প্রত্যেকটি মানুষের ছোটবেলা থেকে 5 বছর পর তাদের মাথায় ওই বিষয়ের কিছু জ্ঞান এসে যায়, বাড়িতে যা দেখে, মায়ের কাছে যা শোনে, ইত্যাদি ইত্যাদি। এবং আরো পরবর্তীকালে তাদের মন থেকে এগুলো বেরিয়ে আসে, ভুলে যায়। তখন বাচ্চারা ভুলে যায় না। মা বাবা মনে করে যে না, ও বাচ্চা ছেলে বুঝতে পারবে না, তা কিন্তু নয়। ঠিক পরবর্তীকালে তার মনে পড়ে যায়। এই দেশ জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি করিয়েছি, আমরা বলি। এই স্বর্গ আমাদের কাছে প্রার্থিত একটা স্থান, সেই মা এবং সেই জায়গা একই রকম। তা মায়ের তো আপনারা যারা স্বামী গম্ভীরানন্দজির বইটা পড়েছেন, কয়েকটি চ্যাপ্টার রয়েছে, গৃহী, জননী, তারপরেতে সংঘমাতা, সংঘ জননী। সেখানে প্রত্যেকটি ক্ষেত্রে মহারাজ বিশ্লেষণ করেছেন মায়ের অপূর্ব চিন্তা। ওই যুগের ওই সময়েতে তথাকথিত একজন প্রায় শিক্ষাহীন মা নিরক্ষর ছিলেন তা নয়। ঠাকুর দক্ষিণেশ্বরে যখন রয়েছেন, পীতাম্বর ভান্ডারীর ছেলে শরৎকে বললেন, ঠাকুর এই শোন, এই যে লক্ষ্মী আর তার খুড়ি এখানে রয়েছে, ওদের তুই এসে একটু করে পরিয়ে দিয়ে যাবি। তার তো খুব মজা, মেসেজ করতে পারবে। তিনি নয়, সেই ছেলেটি 1 বছর পড়ালো। যখন 12 বছর বয়স হয়ে গেছে, বলছে যা, আর পড়াতে হবে না, এবার ওরা একটু রামায়ণ টামায়ণ পড়তে পারবে, তাতেই হবে। শিক্ষা ঠাকুরের কাছেও ছিল অত্যন্ত প্রয়োজনীয়। হৃদয় একজন পুরুষ মানুষ, তিনি বললেন লেখাপড়া শিখলে মেয়েদের অধোগতি হবে। আরো ছিল, বলতো লেখাপড়া শিখলে বিধবা হয়ে যাবে। কি অপূর্ব যুক্তি ছিল পুরুষ শাসিত সমাজের। লেখাপড়া শিখলে স্ত্রীরা জেগে উঠবে, এই ভয়েতে এইসব আইন চালু করে দিয়েছিলেন তারা সংসারে। আমাদের মায়ের বহু রূপ আছে আর কি। 7 জন মা আছেন। আদৌ মাতা, গুরুপল্লী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনু, ধাত্রী তথা পিতৃ সপ্তৈত মাতরস্মিতা। স্মৃতিশাস্ত্র বলেছি, আদৌ মানে নিজের মা, তারপরে গুরুপত্নী, তারপরে এতে গাভী, আদৌ মাতা, গুরুপল্লী, এরকম করে গাভী, ধেনু মানে গাভী, পৃথিবী হচ্ছে এরকম করে 7 জন। আদৌ মাতা, গুরুপল্লী, ব্রাহ্মণী, রানী, রাজমাতা, ব্রাহ্মণীকে মাতা হিসাবে ধরা হতো। এরকম করে এই 7 জন যে রানীর নাম, মায়ের নাম আমাদের পুরাণেতে লেখা আছে, তাদের সব ক্ষমতা ছিল। তারা বিশ্বাস করতেন মায়ের মতো এতটা গভীর না হলেও এরা সব আমারও সন্তান,
আমার নিজের ছেলেটি মেয়েটি যেমন আমার সন্তান, তেমনি এই প্রতিবেশী আমার রাজ্যের ছেলে মেয়ে, এই পালিত গাভীটি, এই যিনি ধাত্রী, প্রসব করার সময় আমাকে সাহায্য করেছেন। এই আমাদের দেশ, মানুষ গোমাতা, অন্য ধর্মের মানুষ, তাদের প্রতি একটা মাতৃভাব চিরকাল আমাদের ছিল। মায়ের জীবনে সেগুলো আমরা লক্ষ্য করি। তবে মায়ের ঠাকুরের মতো ত্যাগই হচ্ছে বেশি, অপূর্ব ত্যাগ। ঠাকুর বলতেন, গ্রামের লোক তো, ঠাকুর মাকে বর্ণনা দিচ্ছেন যে ছাই চাপা বেড়াল, ছাইকাতে একটা বেড়াল শুয়ে থাকলে তাকে ঠিক চেনা যায় না, বোঝা যায় না, ঘুমাচ্ছে আর কি। কিন্তু তিনি জানতেন, তিনি বলেছিলেন, ও সরস্বতী, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তার আবির্ভাব হয়েছে। নতুন একটি যুগ চেতনা, এই যুগ চেতনা ঠাকুরই তাকে দিয়ে গেছিলেন। বলছেন না, 8 মাস যখন আমরা এক ঘরে থাকতাম, প্রায় সারা রাত আমাকে তিনি সাহায্য করেছেন বিভিন্ন বিষয় নিয়ে। বলছেন না, পরিবেশ সলতে পাকানো থেকে আরম্ভ করে বিভিন্ন শাস্ত্রের যে নির্যাস, সাধারণ জীবনকে সাহায্য করবার জন্য যে জ্ঞান, সেই জ্ঞানের প্রদীপ ঠাকুর মায়ের মধ্যে জ্বেলে দিয়েছে। মায়ের কোনো বাহ্যিক কামনা বাসনা ছিল না, ঠাকুরের কাছে কোনো প্রাপ্তি বা প্রত্যাশার তিনি আশা করেননি। আর সত্যিকারেরই তাই, একটা 18-19 বছরের মেয়েকে যখন তার দেবীত্বে পূর্ণ প্রতিষ্ঠিতা তিনি, তখন ঠাকুর তাকে পূজা করছেন, মাতৃ সম্বোধনে পূজা করে তার পায়ে তার ঠাকুরের সমস্ত সাধনার ফল এবং জপের মালাটুকু পর্যন্ত দিয়ে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। এই আমাদের জননী, এই আমাদের জননীর স্বরূপ। আজকের দিনে ঠাকুর তখন বলেছিলেন না, মাকেই বলেছিলেন যে দেখো, আমি বহু দূর দেশে গেছি, সেখানকার মানুষ সব সাদা সাদা, তারা আমাকে খুব যত্ন করছে, খুব আদর করছে। পরবর্তীকালে যখন নিবেদিতা, ক্রিস্টিন, মিসেস অলি বুল এরা সব এলেন এবং মায়ের কাছে গেলেন, মা তাদের সাদরে গ্রহণ করলেন। আমাদের সমাজ তখন ছিল এইরকম, একজন হিন্দু মহিলা একজন মুসলমান বা খ্রিস্টানকে স্পর্শ করলে পারে স্নান করতে হতো, এবং এই স্নান না করলে তাকে ঘরে ঢুকতে দেওয়া হতো না। মা জয়রামবাটি রান্নাঘরে যিনি রাঁধেন, তিনি এসে মাকে বলছেন যে মা, রাস্তায় একটা কুকুর ছুঁয়ে দিয়েছে আমাকে, তখন স্নান করতে হবে, তখন শীতকাল। হ্যাঁ, মা বলছেন না, হাত পা ধুয়ে এই পরিধেয় বস্ত্রটি পরিবর্তন করো। বলে না, তাই কি হয়, কুকুর ছুঁয়েছি। বলে তাহলে একটু গঙ্গা জল মাথায় নাও, দিয়ে কাপড়টা পরিবর্তন করো। বলে না না, স্নান করতে হবে, কুকুর বলে কথা। তখন মা খুব গম্ভীর হয়ে বললেন, তবে আমাকে স্পর্শ করো। কোথায় তো গোলমাল হচ্ছে এখানে, এই ঘরে।
এই ঘরে কথা বলতে না করুন, এই ঘরে। হ্যাঁ হচ্ছে তো, আমি তো শুনতে পাচ্ছি। সবাই কালা নয়, এই সমস্যা আমাদের। দুটো কথা বলবো, যারা শুনছে তারাও নিশ্চিন্তে শুনতে পারবে না। বাজার দরের হিসাব হচ্ছে, কেমন হলো খাওয়া দাওয়া, সুবিধের নয়, একটু আলাপ আলোচনা আর কি, ক্ষতিকর নয়, আলাপ আলোচনা ভালো। স্বভাবতই দেখুন, কোনো কোনো সময় মা অজান্তে স্বতঃস্ফূর্ত ভাবে তার যে স্বরূপ, সেই স্বরূপ তিনি বলে ফেলতেন। সমাজ সংসার তো এরকমই। আর একটু বয়স যাদের হয়ে গেছে আমাদের বয়সী, তারা হারে হারে জানে সংসার কি। এখানে আর মাইকে প্রচার করতে হয় না, কোন লজ্জায় কার কাছে কে দরদি আছে বলতে যাবে, উপর দিকে থুতু ফেললে বস্ত্র পরিবর্তন করতে হয়। ঘটনার সত্য বলি, দুই ভদ্রলোক পাশাপাশি বাড়িতে থাকেন, ধীরে 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 দিচ্ছে কয়েক বছরের মধ্যে এক ভদ্রলোক পাশে জায়গা কিনে বাড়ি করছে, লক্ষ্য করেছে। মন খারাপ হয়ে গেল, স্বামীকে বলছে, কিন্তু তুমি আর ও এক জায়গায় চাকরি করে, ও তো বাড়ি করে ফেলছে, বাড়ির ভিত হচ্ছে মানে বাড়ি করে ফেলেছে, টাকা আছে বলেই তো করেছে। আর তুমি কি করলে, সন্ধ্যের সময় তো চোখ বুঝে হাবাকান্ত বসে আছো 1 ঘন্টা ধরে অন্ধকারে। তো সব ছাড়ো, ছেড়ে পরিশ্রম করে টাকা উপায় করো, চোখ বুঝে থাকলে ভগবান টাকা দিয়ে যাবে না। কথাটা ঠিকই অবশ্য, কিন্তু একটা বাড়ি করতেই হবে। প্রত্যেকদিন যখন এই কথা বলছেন, তোমার দ্বারা কোনো কাজ হলো না, তুমি একটি অপদার্থ, কোনো কথা তুমি আমার নাও না, সংসারে ভাবনা আমার ওপর। তারপরে ভদ্রলোক বছর খানেকের মধ্যে একদিন একটি চিঠি লিখে রেখে ভোরবেলায় গৃহত্যাগ করলেন। এই লোকটি চলে যাওয়ার পর বুঝতে পারলো কি কাণ্ড করেছি আমি। আবার অপর দিকে ধরুন, সে কালীপদ ঘোষ, আপনারা নাম তো জানেন তো, কালীপদ ঘোষের স্ত্রী একবারে ঠাকুরের কাছে চলে গেছে দক্ষিণেশ্বরে। সাধারণ মানুষ তো জানতোই না। ওখানে একজন পাগলাটে পূজারী আছে, এইটা প্রচার ছিল। একটা লোক, একজন সাধু, তিনি বহু মানুষের কল্যাণ করছেন, বহু মানুষের শান্তির নিদান তিনি। খোঁজ নিতে নিতে তার কাছে চলে গেছে, ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে। ঠাকুর বলছেন, এসেছো ঠিক জায়গায়, তবে এখানে না, ওই যে নবদ রয়েছে ওই ঘরে একজন মেয়ে মানুষ থাকেন, তার কাছে যাও। ওর বিদ্যা আমার চাইতে অনেক বেশি, ও অনেক রকম জানে। এখন কি করবে, তার কাছে গেলেন। মা তখন পুজোয় বসেছেন। মা দেখলেন আশ্চর্যের ব্যাপার, ঠাকুর তো আমার কাছে কোনো মহিলাকে কোনো দিন পাঠায় নাই। স্বভাবতই একটু সান্ত্বনা দিয়ে বললেন, রাজা তুমি ওর কাছেই যাও, উনিই পারেন, ভালো করে চেপে চেপে ধরো। আবার ভদ্রমহিলা গেলেন, আবার সেই একই কথা। ঠাকুর বলছেন, আরে তোমাকে বলছি তো যে আমার জানা নাই ওসব, কিন্তু উনি সব জানেন। উনি ইচ্ছা করলে তোমার স্বামীর মতিগতির পরিবর্তন করে দিতে পারেন। বাড়তিনেক এধার ওধার করে মায়ের কাছে যখন বললেন, মায়ের একটু মায়া হলো। আহা, সংসারে যার স্বামী এরকম জীবনযাপন করে মদ্যপ, হাজারো দোষে দুষ্ট, স্বভাবতই তিনি তার পূজার একটি বেলপাতা তার হাতে দিলেন এবং বললেন, যাও মা, এটি তোমার বাড়িতে রাখো, কল্যাণ হবে। মাকে কেউ জানতো না,
মায়ের আধ্যাত্মিক শক্তি এবং চেতনা সম্বন্ধে ধারণা ছিল না। শ্রীরামকৃষ্ণের স্ত্রী হিসাবে তার পরিচয়, তা তো নয়। এই নারী যদি যুগে যুগে এসেছেন, আপনারা যারা চণ্ডী পড়েন, এইখানেই ঝগড়া করছে। আমি বিরক্ত বোধ করি। দীর্ঘকাল শিক্ষকতা করেছিলাম এই রামকৃষ্ণ মিশন নিয়ে। ক্লাসের ছেলেরা কথা বলবে, স্পর্ধা কারোর ছিল না। সেই ব্যাড হ্যাবিট এসে গেছে, একটু গোলমাল হলেই কানে এসে লাগে। এইরকম যুগে যুগে আমাদের যে বলছি চণ্ডীর কথা, অম্ভরীন ঋষি ছিলেন খুব বিখ্যাত। অম্ভরীন ঋষির কন্যা বাক। তখনকার দিনে ঋষি এবং ঋষি পত্নী উভয়ই ছিলেন শিক্ষিত। তাদের শিক্ষা দীক্ষা থেকে আরম্ভ করে মানুষের কল্যাণের জন্য, নিয়ত প্রার্থনার জন্য কত স্তব স্তুতি তারা লিখে রেখে গেছেন। এই জন্য আমরা যে চ্যান্টিং করি, এরা সব লিখে গেছেন মানুষের কল্যাণেতে। তা সেই জন্যে ইদানিংকালে সাহিত্যের মধ্যে এখন আমাদের তিনখানি বইকে আমরা বলি। একটা হচ্ছে কথামৃত, একটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, একখানি পুঁথি। ঠাকুরের শরীর যাওয়ার পরপরই এগুলো সমস্ত প্রকাশিত হয়। এগুলোকে আমরা বলি আকর গ্রন্থ। পরবর্তীকালে তো এই এখন কত বই বেরিয়ে গেছে। ম্যাক্স মুলার লিখেছেন, রোমানোলা লিখেছেন, এসব নোবেল লরিয়েট, টলস্টয় লিখে রেখে গেছিলেন, পরে ছাপা হয়েছে শ্রীরামকৃষ্ণের 100টা বাণী নিয়ে। আর প্রতি মাসে প্রতিদিনে কত ক্রিস্টোফার ইসারহুড এরা সব কত লিখেছেন। আবার আমাদের মতো অনেক পুরুষ, অনেক মহিলা ঠাকুরকে নিয়ে উদ্বোধনে লিখছেন। এই ঠাকুরের ভাবান্বিত হওয়া, এই ঠাকুরকে ঠিক মতো ঠিক মানুষের কাছে পৌঁছে দেয়া। বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, মা একদিন দেখছেন ভাবো নেত্রেতে একটি 10-11 বছরের মেয়ে ছোট্ট একটা কলসির মতো নিয়ে তা থেকে কিছু ঢেলে তিনি রাস্তায় সব ছিটিয়ে দিচ্ছেন। মায়ের আগ্রহ হলো, তাকে যে জিজ্ঞেস করছেন তুমি কি করছো, বলে আমি এইসব আবর্জনা ময়লা যত রয়েছে পরিষ্কার করছি। আর হাতে আর একটা কি ছিটিয়ে দিচ্ছ, বলছে এটা আমি অমৃত ছিটিয়ে দিচ্ছি, দেখবে এখান থেকে কত নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যাবে। এই নতুন যুব চেতনা, অনেকের ব্যাখ্যা বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে তারপরের ঘটনা, যে মায়ের আর একটি রূপ, তিনিও চেয়েছিলেন যুদ্ধ শেষ হয়ে যাক, শান্তি আসুক, কিন্তু এত সস্তা নয়, আজও যুদ্ধ চলছে, কিন্তু একদিন শেষ হবে, একদিন শেষ হবে। মথুর বাবুর কথা মহারাজ বললেন, সত্যিকারের যে মথুর বাবু এমন একজন ব্যক্তি ছিলেন, তারা স্বামী স্ত্রীতে যে ঘরে শুতেন প্রায় 1 বছর, সেই ঘরেতে মথুর বাবু শুয়ে থাকত। 3টে খাটে 3 জনা শুয়ে আছে। মথুর বাবু জিজ্ঞেস করছেন, বাবা আমরা স্বামী স্ত্রীতে যে কথা বলি শুনতে পাও? বলছে হ্যাঁ, সবই শুনতে পাই। এত ভালোবাসা ছিল ভক্ত ভগবানের। মথুর বাবুর স্ত্রী জগদম্বা দেবী, তিনি অসুস্থ হয়েছেন, ডাক্তাররা জবাব দিয়ে গেছেন
চতুর্বাবু এসেছেন ঠাকুরের কাছে, এসে বলছেন আমার স্ত্রী মৃত্যু পথযাত্রী, বাঁচার সম্ভাবনা নেই। তারপরে বলছেন মৃত্যু অবসম্ভাবী, পরম চরম পরিণতি মৃত্যু, জন্মিলে মরিতে হবে আমার কে কথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন বাদে। তোমার কবিতা আছে না, যে বলছেন আমি স্ত্রীর মৃত্যু স্বাভাবিক, তো আমি তাকে বাঁচাবার কথা বলতে আসিনি, আমি আমার দুঃখ তোমাকে জানাতে এসেছি। এই ঘর জামিয়ে থেকে বিপন্নিক হলে আমি আর তোমার সেবার অধিকারী হতে পারবো না, তোমাকে ছেড়ে আমাকে থাকতে হবে, এরকম একটা জীবন, এই জীবন আমি চিন্তা করতে পারছি না। আমার যত অপরাধ তুমি মার্জনা করেছো, বাবা মায়ের কাছে যে ভালোবাসা পাইনি তুমি আমাকে সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছো, তুমি নিয়ে গেছো আমার অপরাধ খালনের জন্য ভবতারিণীর কাছে, আমি তো কিছু করতে পারিনি, তোমার কাছে আমি একটা জীবন পেয়েছি, আমি ধন্য হয়েছি, ওর মৃত্যুর কয়েকদিন বাদেই আমাকে বিদায় নিতে হবে। ঠাকুর শুনলেন তার কথাগুলি শুনে তার মনও খারাপ হলো, ইশারা করলেন, কিছুক্ষণ বাদে বললেন না যাও, জগদম্বা বেঁচে উঠবে। তার পরের দিন থেকে আরম্ভ হলো জগদম্বার পরিবর্তে ঠাকুরের ভোগ। ঠাকুর বলছেন ওই রোগটায় সেই দেহেতে ঢুকলো এবং 6 মাস ওই আমাশয় রোগে আমাকে ভুগতে হলো। এই ভক্ত ভগবানের সম্পর্ক, মায়ের আধ্যাত্মিকতা, মায়ের সেবা, মায়ের যত্ন, মায়ের আতিথ্য, মায়ের শাস্ত্রবাক্য, মায়ের ভালোবাসা, জগৎ জুড়ে তার সন্তানদের জন্য ভাবনা দুর্ভাবনা, তার একটা মানবিক দিক আছে। যে ভগবান মানুষকে শান্তি দিতে পারে না, কিসের ভগবান? ঠাকুরকে বলছেন না ভক্ত কয়েকজন পুরুষ মানুষ, যেখানে যতক্ষণ থাকি খুব ভালো লাগে, তোমার ঘর থেকে বেরিয়ে রাস্তাতেও ভালো লাগে, বাড়ি যেই ঢুকলাম সবটাই গোলমাল হয়ে গেল। কথা মিটে আছে দেখবেন। সেই জন্য আমাদের ইদানিকালে বোধ হয় এতটা ভয় না, কারণ স্বামী স্ত্রী আর কিছু না হোক একটু ঠাকুর বাড়ি তো চিন্তা করে, তার ক্ষণকাল চিন্তায় মধুবাতারিতায়িত হয়ে যায়, বাড়ির পরিবেশ পরিমণ্ডল অন্যরকম হয়ে যায়। এই কলকাতার রাস্তায় আমি যখন বরানগরে ছিলাম, সন্ধ্যাবেলায় দেখতাম বাড়িতে ওই মাইকে খণ্ডন ভববন্ধন বাজছে। অনেক বাড়িতে নিয়ম রয়েছে এখনো, সব ছেলে মেয়েদের নিয়ে সন্ধ্যাবেলায় আগে ওই রকম স্তব স্তুতি করে তারপরে ওরা পড়বে, মা গৃহকর্মে যাবে আর কি। তা মায়ের এই যে মানবিক দিক, মায়ের হৃদয়বত্তা, মানুষের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা, তার কথার মধ্যে একটা প্রাণ ছিল, অন্তর্স্পর্শ করা প্রাণ। বহু মহিলা মনে মনে ভাবতেন মা আমাকে একটু বেশি ভালোবাসে। অপূর্ব প্রাণময়তা মায়ের এবং নিঃস্বার্থ ভালোবাসা মাকে আজকে পৃথিবীতে জননী সারদা বলেই পরিচিতি করেছে। বুঝতে পারছেন না, সে রাখাল বালক গোবিন্দ, বাচ্চাটির বাবা মা মরে গেছে, তাকে নিয়েছেন গরু চড়াবার জন্য, একটা গরুকে দিয়েছিল মাকে, তাকে যত্ন করবার জন্য। একদিন দেখছে সেই ছেলেটি
খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বা এরকম কিছু, খুব পাঁচটায় ভরে গেছে। মা তাকে ডাকতে পাঠালেন, নিম পাতা বেটে আর কি সব দিয়ে তাকে বলছেন এগুলো লাগা। দুদিন এরকম করাতে গোবিন্দ সুস্থ হলো। এ নিজের মা ছাড়া কে করে বলুন? গোবিন্দ স্বজাতীয় নয়, রয়েছে এই মাত্র। বাণিজ্য যিনি ছিলেন ওখানকার, যে মানুষ মানুষের সঙ্গে কি সদ্ব্যবহার করতে পারে, এটি আমরা বলি মানবিক দিক। মানুষ একটা হৃদয়বদ্ধ আছে না? হ্যাঁ, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিয়ে উদ্ধার। কবি অর্থাৎ কান্তদর্শী পুরুষ বা নারী। যে মানুষের হৃদয়বদ্ধা নেই, যে মানুষের দুঃখ কষ্টে প্রাণ কাঁদে না, যে মানুষ মানুষকে মানুষ বলেই মনে করে, তাদের মধ্যেই তো রয়েছে ঈশ্বরের সত্তা বা ঈশ্বর চেতনা। তার জন্য ওই বাণিজ্যজ্ঞানীর কানে ঘা হয়েছে। দুদিন বাদে মা খবর পেলেন, দেখতে গেলেন, দেখে যে অবস্থা বুঝলেন বাবা। এক ব্রহ্মচারীকে ডেকে নিয়ে গরম জল দিয়ে সেও নিম পাতা দিয়ে ভেতরে ঘাটা ধুয়ে দিলেন। বুঝলেন এখানে হবে না। সাধুদের বললেন তোমরা নিয়ে যাও গোয়ালপাড়ার কাছে, ওখানে সমস্ত ভক্তরা থাকে, সাধুরাও থাকে, তারা চিকিৎসা করাবে। তখনকার দিনে ডাক্তার পাওয়া তো শক্ত ছিল। এই মা একজনের কষ্টে তিনি যাচ্ছেন করাতে। আহা, একজন মানুষ, তার একটি বাচ্চার ছেলে আছে। এ তো গেল গ্রামের মেয়ে, বাণিজ্যজ্ঞিনী, তো বুঝতেই পারছেন ব্রাহ্মণী। হ্যাঁ, যাকে বললাম অন্যতম মাতা আমাদের। সাপুরের খেলার কথা জানেন, আমরা খেলা দেখাচ্ছে, মায়ের ভালো লাগলো, ডাকলেন তিনি, এসো এসো আমরা খেলা দেখব। কোন দূরাগত দেশ থেকে এসে যে দুটো টাকার জন্যে খেলা দেখলেন মা, দুটো টাকা দিলেন, কাপড় দিলেন, মুড়ি দিলেন। সাপুরি খুব আহ্লাদিত হয়ে, তার জন্মান্তরের তপস্যা ছিল, মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করলো, আর মা দুটি হাত তার মাথায় দিলেন। পাগলি ভাবি দাঁড়িয়েছিলেন, বলে খেতে দিলে, টাকা দিলে, কাপড় দিলে, আবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা কেন? একজন মানুষকে মাথায় হাত দিলে পারে আবার মাকে হয়তো স্নান করতে হবে, কিন্তু সে তো জানে না মাকে। মায়ের সংসার ছিল এরকম, ভাই তাদের সর্বদা মতান্তর মনান্তর। তারপরে পাগলি মামি একরকম, রাধু একরকম, নলিনী একরকম, মাকু একরকম। প্রত্যেককে তুষ্ট করে মাকে থাকতে হতো। এই যে মন জুগিয়ে এতগুলি লোককে নেয়া, ওই একটি কথা আছে ওদের সম্পর্কে, মায়ের কথার দ্বিতীয় ভাগে, সম্ভবত 282 পৃষ্ঠার উপর দিকে। অত রূঢ় কথা আর মায়ের মুখ থেকে কোনোদিন বেরোয়নি। সে কথা এখানে মহিলাদের সামনে বলাও যায় না, তাই বললাম না। তার সাপুরীকে তিনি এইভাবে আশীর্বাদ করলেন। পদ্মবিনোদ ঠাকুরের কাছে আসতেন, কুসংসর্গে পড়ে যাত্রা দলে গিয়ে মদ্যপান করতে আরম্ভ করেছে। বহু রাত্রিতে যখন বাড়ি ফিরছে পদ্মবিনোদ, মায়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ মায়ের কথা মনে পড়েছে। একটি গান তিনি গাইছেন, উঠো গো জননী বলে যে গান, আপনারা অনেকেই জানেন। মা সেই গান শুনে আর থাকতে পারলেন না, জানলা খুলে পদ্মবিনোদকে মুক্তি দেখালেন। পদ্মবিনোদ আনন্দেই আবার একখানা গান গাইতে গাইতে চলে গেলেন। বাগদি বউকে অনেকদিন পরে দেখছেন, দীর্ঘদিন আসেননি। মা খোঁজ রাখেন কে এলো না। বাগদি বউকে জিজ্ঞেস করছেন, কি হয়েছিল তোমার, এতদিন কেন আসনি?
মায়ের কয়েকটি কথায় বাগদিবউ বলতে আরম্ভ করলেন, আমার রোজগারের যুবক ছেলেটি মারা গেছে মা, আমার আর দুঃখের শেষ নেই। বলতে বলতে তিনি কেঁদে উঠলেন। মাও তাকে গলা ধরে একই সুরে কেঁদে উঠলেন। এই বড় দুঃখ কাতরতা নয়, এই হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগ। বড় দুঃখে কাতরতা একরকম, আর পরের দুঃখকে ঠিক ঠিকভাবে আপনার হৃদয়েতে নিয়ে এসে তার দুঃখের ভাগ নেয়া। এই মা মানে তিনি মানুষ, তিনি একজন মহিলা, তিনি এত সন্তানের জননী। নফরকুলে ওখানকার দিন একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন, মায়েদের খুব পরিচিত, মাকে খুব শ্রদ্ধা করতেন। রাত্রি 10টা বেজে গেছে, শীতকাল, নফরকুল এসেছেন ফরজ মহারাজের কাছে, আমি এই সময় মায়ের কাছে একটু দেখা করতে চাই। ইতস্তত হয়ে শরৎবাবু জানেন, শরৎ মহারাজ জানেন নফরবাবু খুব পরিচিত মানুষ, সমাজে খুব প্রতিষ্ঠিত মানুষ। মাকে খবর দেওয়া হলো। মা বললেন পাঠিয়ে দাও দ্রুত হাতে। যে নফরবাবু কি করলেন, মায়ের দুটি পা ধরে কাঁদতে আরম্ভ করলেন। আজকে আমার দুটি নাতনি মারা গেছে, বংশের শেষ দুটি নাতনি মারা গেছে, বংশের শেষ একটি নাতি বেঁচে আছে, সেও প্রায় ওই মৃত্যু পথযাত্রী। মা, আমার নির্বংশ হয়ে গেল এই বৃদ্ধ বয়সে, আমাকে এই শোক থেকে আপনি উদ্ধার করুন। তুমিই পারবেন, তোমার ইচ্ছায়, তোমার চিন্তায়, তোমার কৃপায়, তোমার আশীর্বাদে আমার নাতি বেঁচে উঠবে, আমার দৃঢ় বিশ্বাস। মা বলো বলো, তুমি বলো। মা বললেন, এত উদ্বিগ্ন হচ্ছে কেন? না, তোমাকে বলতে হবে। তখন মা বললেন, না না, সে ভয় নেই। নফরবাবু শুনেই বিশ্বাস করলেন, প্রণাম করে চলে গেলেন, শরৎ মহারাজের কাছে বসলেন। আমি চিন্তামুক্ত হলাম। মায়ের মুখ থেকে যখন বেরিয়েছে তোমার ভয় নাই, এই যাত্রায় আমার নাতি বেঁচে গেল। মা আবার প্রসাদ পাঠিয়ে দিলেন, একটি সন্দেশ। এই যে মায়ের ফটো দেখছেন, হয়তো সব জায়গায় বলি, এটা আমি আগেও বলেছি, মায়ের তো কোনো ফটো ছিল না। ওই মেয়ে মানুষের ফটো। আবার যেমন মিসেস অলিভুল এখানে এসে অনেকদিন ছিলেন, একবারে মায়ের বিছানা কাছাকাছি বসতেন, মাও তাদের অঙ্গ স্পর্শ করতেন, বাংলায় বলতেন, নিবেদিতা ইংরেজিতে বুঝিয়ে দিত। তাদেরও ধারণা হয়েছিল অপূর্ব মায়ের মাতৃস্নেহ। যখন চলে যাবে ওই দেশে, তখন বলছেন একটা ফটো নিয়ে যাব তোমার। মা হাসছেন। পরে যখন বুঝিয়ে দিল নিবেদিতা, মা ও ওই দেশে নিয়ে যে তোমাকে যেমন প্রণাম করছে এরকম প্রণাম করবে, তোমার ফটোতে ফুল দিয়ে পুজো করবে, তোমার ধ্যান করবে, তুমি একটু ফটো তোলার অনুমতি দাও। নিবেদিতা কথা হলো, শুনে গেল, বাহ, মেয়েকে এত ভালোবাসে, সত্যিই ভালোবাসে। দিয়ে বলেন, ঠিক আছে, ফটো তোলা হবে। বাঙালি নয়, সাহেব ফটোগ্রাফার নিয়ে আসতে হবে। হ্যারিংটন সাহেব এলেন, নিবেদিতা রয়েছে, আরো বেশ কয়েকজন রয়েছে, গোলাপ মা রয়েছে। মা তো সহসা বাইরে পুরুষ মানুষ থাকলে হচ্ছে না, তিনি মুখে এরকম করে থাকতেন, এরকম করে বসে আছেন। তারা সবাই রেডি হয়ে রয়েছে আর কি। যখন মুখ তুলে বলছেন হয়ে গেছে, 30টা স্ন্যাপ নেওয়া হয়েছিল। যখন ওয়াশ করা হলো, মাকে দেখানো হলো, মা বললেন যে হ্যাঁ, এই ফটো, এটি ভালো হয়েছে। ঠাকুর মাকে বলেছেন ঠাকুরের ফটো, ঘরে ঘরে পুজো হবে। আর এখানে এখন দেখা যাচ্ছে যে ঘরে ঘরে নয়, ঘরে বাইরে সব জায়গাতেই মায়ের। আমাদের পৃথিবীতে যত আশ্রম রয়েছে, ভক্তবাড়িতে যত ফটো রয়েছে, উৎসব অনুষ্ঠানে যেখানে আমরা যাই, এই একখানি ফটোর মধ্যে তিনি বিরাজ করছেন। এর মধ্যে তিনি কতকাল থাকবেন, তার ছেলে মেয়েরা মাকে দেখবে। 40-এ শেষ করতে বলেছে, আর 40 মিনিট হলে ভালো হতো। আমার কাছে কিছু মশলাপাত্র রয়েছে আর কি,
এগুলো খুলি নাই আমি এখনো। আর না, একবার থমকে গেলে হয় না। তথাপি এই কথা বলবো, নারী জাগরণ। আজকে একটি পুলিশ মহিলার কথা বলে শেষ করি। গত 25-এ বেশি বয়স হবে, একটা হাইয়ার অফিসার, তার দিকে বোঝা যাচ্ছে। তা খাচ্ছিল, আমাকে দেখে বললো, ওখানে আমাদের মঠের ভেতরেই একটা, ওই জায়গাটা আমাদের প্রভানন্দজি থাকতেন, ওই বাড়ির ওখানেতে। তাহলে বসে বসে উঠতে হবে না, দিয়ে বলছে, মহারাজ বেলুড় মঠের উৎসব অনুষ্ঠানে আমি আমার কর্তৃপক্ষকে বলি, বাবার বয়সী প্রায়, যে আমাকে বেলুড় মঠে ডিউটিটা দেবেন। তা কালকে আমি দেখলাম আমার বেলুড় মঠে ডিউটি রয়েছে। তো হঠাৎ ওনার সঙ্গে দেখা হয়ে গেল, আমি ঢুকছি, উনি আবার একটু বেরিয়ে যাচ্ছেন। এই, তোমার বেলুড় মঠে ডিউটি দিয়েছে, আচ্ছা বলো তো বেলুড় মঠের প্রতি এত প্রীতি কিসে তোমার? বলে, বেলুড় মঠে মা রয়েছেন তো, আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, ওইখানে গেলে মনে হয় যেন মাকেই দেখি। কত মানুষের কত যন্ত্রণা, কত অভাব, কত অনটন, কত দারিদ্র, কত অত্যাচার, সব মা নিরসন করতে পারেন, সব মা মানুষকে শান্তি দিতে পারেন। শুধু তার উপদেশগুলি আপনারা জানেন, সেগুলি আর বলার অপেক্ষা রাখে না। সেই উপদেশ যদি আমরা মেনে চলি, আমাদের চলতেই হবে। নতুন পৃথিবীর সন্ধান আমরা মুসলিমিয়া সাধু এবং মুসলিমিয়া সব ভক্ত, তারাই জীবন দিয়ে দেখাবেন। মিছিলের মধ্যে বোঝা যাবে, হ্যাঁ, এরা রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে সম্পর্কযুক্ত, এরা মাকে ভক্তি করে, এরা মায়ের নেই। ভালো থাকুন, অন্যদের ভালো রাখার জন্য চেষ্টা করুন। নমস্কার, ধন্যবাদ অধ্যক্ষ মহারাজকে। এতক্ষণ শ্রী শ্রী মায়ের জগৎজোড়া সর্বব্যাপ্ত যে মাতৃমূর্তির বিম্বিত সত্যময় রূপটি, ভালোবাসার প্রতিমূর্তির রূপটি অত্যন্ত সুললিত ভাবগম্ভীর পরিবেশনার মধ্য দিয়ে আজকের ধর্মসভার সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ আমাদের সামনে উপস্থাপিত করলেন। তার শ্রীচরণে আমাদের বিনম্র প্রণাম। মহারাজের এই বক্তব্যের মধ্যে দিয়েই আজকের নির্ধারিত ধর্মসভার কাজ এখানে সমাপ্ত হলো। এখন শ্রীমন্দিরে আরতি এবং তারপর সন্ধ্যা 6:30 এই অনুষ্ঠান মঞ্চেই মাতৃবন্দনা পরিবেশিত হবে। মাতৃবন্দনা নিবেদনে শ্রীমৎ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড় মঠ, হাওড়া এবং বেলুড় মঠ বিদ্যামন্দিরের অন্যান্য ছাত্রবৃন্দ।